2026 সালের ২৬শে মার্চ মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। দীর্ঘ ২৭ দিন ধরে চলা এক বিধ্বংসী সংঘাতের কবলে বিশ্ব। একদিকে অত্যাধুনিক প্রযুক্তির আস্ফালন, অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াই। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে মানবজাতি। চাবাহারের উপকূলীয় পাহাড়গুলোতে আছড়ে পড়ল আগুনের গোলা। ইরান দাবি করছে তারা পরাশক্তির একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও পাল্টাপাল্টি দাবির আড়ালে সত্যটা এখনও কুয়াশাচ্ছন্ন, কিন্তু রণক্ষেত্রের উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এখন একটি দুর্ভেদ্য তোরণে পরিণত হয়েছে। ইরান এখানে নতুন নিয়ম জারি করেছে। এখন আর শুধু জাহাজ চলাচল নয়, আন্তর্জাতিক বাণিজ্যকে এখানে গুনতে হচ্ছে বিশেষ মাশুল, আর তাও ডলারে নয়, বরং চীনা ইউয়ানে। তেহরানের ক্ষমতার অলিন্দে এক বিশাল পরিবর্তন। সর্বোচ্চ নেতার বিদায়ের পর নেতৃত্বে এসেছেন মোজতবা খামেনেই। পর্দার আড়ালে শক্তিশালী সামরিক বাহিনীর প্রভাব আর নতুন নেতার রাজনৈতিক চাল, সব মিলিয়ে ইরানের ভবিষ্যৎ এখন কোন পথে? শান্তির প্রস্তাব নাকি নতুন যুদ্ধের ফাঁদ? পাকিস্তানের মাধ্যমে আসা মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরান ছুড়ে দিয়েছে ৫টি কঠোর শর্ত। এই শর্তগুলোর ওপরেই নির্ভর করছে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র শান্ত থাকবে নাকি আরও অশান্ত হয়ে উঠবে। হাজার মাইল দূরের এই যুদ্ধের উত্তাপ এসে লেগেছে আমাদের বাংলার উপকূলে। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার ফলে আমাদের অর্থনীতিতে এক গভীর সংকটের ছায়া ঘনিয়ে আসছে। জ্বালানি আর নিত্যপণ্যের বাজার এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে। যুদ্ধের ময়দান এখন শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে অন্তর্জাল বা ইন্টারনেটেও। গুজবের দাবানল আর বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে প্রকৃত সত্য খুঁজে পাওয়া এখন খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। তথ্যের এই যুদ্ধে সচেতন থাকাই এখন সবচেয়ে বড় অস্ত্র। সময় ফুরিয়ে আসছে। বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হয়তো শান্তির নতুন কোনো পথ খুলে যাবে, নয়তো এক দীর্ঘমেয়াদী সংকটে তলিয়ে যাবে বিশ্ব অর্থনীতি। ইরান আর যুক্তরাষ্ট্রের এই সংঘাতের শেষ কোথায়, তার উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভেই।